হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে সানডে স্পেশাল চিকেন কারি। সবাই জানি পারো, আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানালাম। তোমরা দেখো, ভালো লাগলে বলো। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো গরম মশলা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। দেখো, আমি আগে থেকে আলুটা কেটে ভেজে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি চিকেনে কিছু মশলা মাখিয়ে রাখবো। দেখো, আমি এতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এতে আমি একটু আদা রসুন বাটাও দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। দেখো, আমার আলুটা লাল লাল করে ভেজে আমি তুলেও নিয়েছি। ওই তেলে আমি একটু চিনি, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। দেখো, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা, দিয়ে আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো, মশলাটাকে ভেজে নেবো। দেখো, মশলা আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আমি এতে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি মশলাটা। এবার আমি আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষে নেবো। আমি ঢাকা চাপা দিয়ে কষে নিয়েছি। দেখো, চিকেনের থেকে জল বেরিয়েছে। আমি আর কষানোতে জল দেব না, এই জলেই আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখো, চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে ভালো করে একটু আলু আর চিকেনটাকে কষিয়ে নেব। দেখো, আলু আর চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দিলাম। রান্না একটু গরম জল ব্যবহার করবে, রান্নার স্বাদ খুব ভালো হয় গরম জল দিলে। দেখো, ঝোল আমার ফুটে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলু আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ঝোল ভালো করে ফুটে গেছে। একটু নেড়ে নিলাম, নেড়ে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো, আমার মাংস রেডি। কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার হলেও বানিয়ে খেও। কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।